মার কানে আজানের সাউন্ড আসলো, মা জননীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে চোখটি খুলে মা দেখতে পেলেন ছোট্ট বাচ্চা বাজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। মা জননী বাচ্চাকে দেখে বলে, বাবা পানি কোন সময় চেয়েছিলাম, এখনো পর্যন্ত না ঘুমিয়ে তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো। ছোট্ট বাচ্চাটি বলে, মা গো আপনি তো আমার মা। ও মা, আপনি পানি চেয়েছেন, সময় মতো দিদি পানি নেই বলে আল্লাহকে আমি কি জবাব দেব? মা আপনি ঘুমের পরে আবার পানির পিপাসায় আপনি ডাক দিবেন, এই জন্য ডাক দেওয়ার আগে আমি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। এবং রমজানের পরে শাওয়ালের চাঁদে একটা বড় আনন্দের দিন। আল্লাহর নবী বলে রোজাদারের জন্য তিনটা খুশির সময়, একটা ইফতারের টাইম, একটা সেহরির টাইম, আর একটা হচ্ছে গোটা রমজান যাওয়ার পরে শাওয়াল চাঁদের প্রথম তারিখ, যেটা ঈদের দিন। ওই ঈদের দিন হচ্ছে আমার উম্মতের খুশির দিন। ওই খুশির দিনে তুমি খুশি করার আগে তোমার মা যদি থাকে, বাবা যদি থাকে, মা বাবার পায়ে একটু সালাম দাও। নিজের জন্য পোশাক কেনার আগে মা বাবার জন্য কিনো, বাবার জন্য কিনো। আমার রাসূল বলেন, তোমার ঈদ মা বাবার কদমে, তোমার খুশি মা বাবার কদমে। ঈদগাহে যাওয়ার আগে যদি মা বাবার কদমে সালাম দাও, মাকে যদি বলো, মা গো আমি রোজা ছিলাম, এই সুন্দর শাড়িটি তোমাকে আমি উপহার দিলাম, বাবা তোমাকে দিলাম সুন্দর জামা। মা বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ বলে বান্দারে আমার আরশ খুশি হয়ে গেল, জান্নাতের দরজা খুলে গেল। ও বান্দা, তারপরও যদি তোমার মা না থাকে, বাবা না থাকে, তুমি নতুন জামা গায়ে দিয়ে রোজদারি হইয়া ঈদের দিন মা বাবার কবরের সামনে যাই একটু সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ও মা, তোমার ছেলে রোজা রেখে তোমার কাছে এসেছে, ঈদের দিন সালাম দিতে পারি না গো মা, তোমার জন্য আমি একটু দোয়া করলাম। আল্লাহ নবী বলে, ঈদগাহের ময়দানে যাওয়ার আগে বা পরে মা বাবার কবরে যদি সন্তান সাক্ষাৎ করে, মা বাবার আত্মা এত খুশি হয়ে যায়, আল্লাহ পাক বান্দাকে জান্নাতি হিসেবে কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহু আকবার বলেন। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? যদি মরে যায় জিয়ারত চাই কি চাই না? মা বাবার কদমের নিচে সন্তানের জন্য ব্যস্ত, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা বাবা খেদমত করবেন। কেউ যদি মায়ের মনে বাবার মনে কষ্ট দিয়ে রোজা রাখেন, রোজা হবে না। আমার দেশে বা কোন কোন দেশে এমনও মুসলমান আছে, মা ডাউল দিয়ে না ভাত খাচ্ছে, মায় বাবা, সন্তান বিবিকে নিয়ে ভালো মতো খাচ্ছে। এমনও ফ্যামিলি সারা পৃথিবীতে আছে কিনা? আছে। মা খাচ্ছে, প্রায় 10 হাত দূরত্বের মধ্যে মা খাচ্ছে শুকনা ভাত, আর ছেলে খাচ্ছে মুরগির সেরান দিয়ে বিবিকে নিয়ে। একটা বারও ডাক দিচ্ছে না। মা আবার চিন্তা করে, আমার সন্তান তো অবশ্য আমাকে একবার ডাক দিবে, আমি তো মা। কিন্তু দেখা যায় নিষ্ঠুর সন্তানটি বিবির প্রেমে পড়ে মার সাথে জুলুম করে সেহরি খাচ্ছে। আল্লাহ বলে, বান্দারে তোর এই সেহরি, এই রোজা আমার দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোর মা বাবার কলিজা মন তোর উপরে খুশি না থাকবে। জোরে করে সুবহানাল্লাহ। আমরা মা বাবার মন রক্ষা করতে চাই কি চাই না? মা বাবার মন বেশি রক্ষা করবে। মা বাবা হচ্ছে দোয়া কবুল হওয়ার রাস্তা। মা বাবা হচ্ছে দোয়া কবুল হওয়ার ব্যবস্থা। আপনারা এখানে 2 নম্বর গেটের এখান দিয়ে একটা দরগা আছে, আস্তানা আছে, হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা? ওখানে আপনারা যান না? কে কে গেছেন একটু হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার অনেকে বোমা মারে যেন কেউ না যায়। আপনারা কি বোমা মারার পরে কি জিয়ারত বন্ধ করে দিয়েছেন? আমি সিলেট বোমাবাজি হওয়ার পরে যতবার সিলেট যাই বাধ্যতামূলক ততবার মাজার। কারণ বাবা শাহজালাল দরবারে গেলে কত তৃপ্তি, কত মজা পাওয়া যায়। আর বেঈমান যারা, রাষ্ট্রদ্রোহী যারা,
তারা আজকে বোমাবাজি করেন, শুধু দরবারে নয়, মাছ পর্যন্ত মেরে ফেলেন, কত কিছু। হযরতে বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় ওলি। এর মধ্যে আপনাদের কোনো সন্দেহ আছে? বুস্তাম শহরে তার মাজার, এখানে কিন্তু তার আস্তানা, আসন। আসনের যদি এত দাম, মাজারের কত দাম? আর যারা মাজার বুঝে না, আস্তানাও বুঝে না, এরা ব্যাককল পার্টির মেম্বার, এরা এগুলা নিয়ে গবেষণা করা, বরঞ্চ মাজারের বিরোধী মানুষকে খেপিয়ে দেয়। আর যত মাজার বিরোধী করবে, তত রাষ্ট্রের মধ্যে খোদার গজব আসবে। যারা ওলি আল্লাহর বিরোধী করবে, খোদার গজব আসবে। দেখেন না, আমি দেখেছি, শুনেছি, অনেকে ফোন করেছে, হুজুর আমেরিকায় যে একটা সাইক্লোন হলো গত কয়েকদিন আগে, কত ধরনের নাম, হ্যাঁ, সেখানেও নাকি বোম মারার জন্য ফৌজ বাহিনী সেখানে রেখেছে, সাগরের মধ্যে বোম মারার জন্য। ব্যাককলের কাণ্ড। সারা পৃথিবীতে যত পাগল, তার চাইতে 3 গুণ বেশি পাগল আমেরিকা। এরা হাঁটতে হাঁটতে নিজে নিজে কথা বলে। পাগলের সংখ্যার দেশ আমেরিকা। আচ্ছা, খোদায় ঢেউ দিচ্ছে, সেখানে বোম মারলে কোনো কাজ হবে? তারপরও তারা আসলে মারার জন্য তারা চেয়েছিল, সেটাও একদিক ভালো হয়েছে, কারণ মারতে গিয়ে তারা দেখেছে যে যদি মারতে যাই নিজেও মারবো, কারণ এখান থেকে এমন একটা আসবে, এটাকে মারার ক্ষমতা কেউ নেই। আচ্ছা, খোদার কুদরতের সাথে কারো হাত আছে? যারা ওলি আল্লাহর বিরোধী করে, তাদেরকে আল্লাহ আস্তে আস্তে ধরে। বগদাদ শরীফে ওলি আল্লাহ আছে কিনা? আরো জোরে না আছে কিনা? সেখানে মারা হচ্ছে কিনা? দেখেন কে? আল্লাহ। জোরে বলে কে দেখতে? আল্লাহ। সাদ্দাতকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। নমরুদকে, ফেরাউনকে, আবার মেরেছেন কে? আল্লাহ। এই জন্য কেউ মনে করবেন না যে আল্লাহ বুড়ো টুড়ো হয়ে গেছে। যারা ওলি বিরোধী, তারা বলে কই আল্লাহ? ওলি আল্লাহতে এত মারা মারে, এরা কোথায়? এখন কি বলবেন? পানি দিয়ে ধরে, বাতাস দিয়ে ধরে, তুফান দিয়ে ধরে, গাছ ভেঙে ফেলে। এই জন্য ওলি আল্লাহর বিরোধী করবেন না। হযরত বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা বড় ওলি, সারা বিশ্বে তাকে চিনে, সারা বিশ্বে তাকে মানে, সারা বিশ্বে ইমানদার মুসলমান মুনাজাতে তার রূহের মাগফিরাত কামনা করে। ও বাজিদ, আপনি এত বড় ওলি হলেন কি করে? তিনি বলবে, আমি এত বড় দরজার ওলি হয়েছি আমার মায়ের দোয়ায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই একবার জোরে জোরে বলেন মা, আরো জোরে বলেন মা। মায়ের দোয়া আমাদের প্রয়োজন আছে কিনা? সবাই পাগল, অনেক রাষ্ট্রপতি, অনেক অফিসার, অনেক মন্ত্রী বাজিদ বুস্তামির দরবারে যায় কি যায় না? জিয়ারতের জন্য, দোয়ার। মা অসুস্থ, ক্লান্ত, দুর্বল, পানির পিপাসায় অস্থির। ছোট্ট বাচ্চাকে বলল, বাবা আমাকে একটু পানি দাও। কাছে পানি নেই, অনেক দূর থেকে পানি নিয়ে আসলেন। বড় লম্বা কথা, অনেক দূর থেকে পানি নিয়ে আসলেন। এসে দেখলেন মা ঘুমাচ্ছেন। সন্তানের আকল এত মজবুত, সন্তান ভেবেছেন মার পানির পিপাসা লেগেছে বলেই আমার কাছে পানি চেয়েছে। আবার ক্লান্ত হয়ে, দুর্বল হয়ে মায়ের চোখে ঘুম আসলো। মা যদি এখন ঘুম থেকে সজাগ করি, মায়ের মনে আঘাত যেতে পারে। মা ঘুম যাক, আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার মা যখনই আমার কাছে আবার পানি চাইবেন, তখন যেন আমি পানি দিতে পারি। কত সুন্দর শিক্ষা। এখন যদি আমাদের কোন মা বলে, বাবার এক গ্লাস পানি দে, লই খা, এরকম সন্তান আছে না? হযরত গোয়াস শাহ
মাকে পানি দেয় না, বাবাকে কিচ্ছু দেয় না, ধমক দেয়। আর বাজিদ যার জিয়ারত আপনি করেন আমি করি, উনি কি করলেন? মাকে ঘুমাইতে দিলেন, মার ঘুম ডিস্টার্ব করলেন না, দাঁড়িয়ে আছেন পানির গ্লাস নিয়ে। ফজরের টাইম যখন হলো, মুয়াজ্জিন বলেন মসজিদে মসজিদে সাউন্ড হলো। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা সবাই বলুন আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হতে নামাজ ভালো। বলেন ঘুম হতে নামাজ ভালো। মার কানে আজানের সাউন্ড আসলো, মা জননীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে চোখটি খুলে মা দেখতে পেলেন ছোট্ট বাচ্চা বাজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। মা জননী বাচ্চাকে দেখে বলে, বাবা পানি কোন সময় চেয়েছিলাম, এখনো পর্যন্ত না ঘুমিয়ে তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো। ছোট্ট বাচ্চাটি বলে, মা গো আপনি তো আমার মা। ও মা, আপনি পানি চেয়েছেন, সময় মতো দিদি পানি নেই বলে আল্লাহকে আমি কি জবাব দেব? মা আপনি ঘুমের পরে আবার পানির পিপাসায় আপনি ডাক দিবেন, এই জন্য ডাক দেওয়ার আগে আমি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। মা জননী ওযু বানাইলেন, ফজরের নামাজ পড়েন, নামাজের মুসল্লায় বসে দুই হাত তুলে বললেন, আল্লাহ আমি মা, এই পেটের মধ্যে আমার বাজিদকে আমি নিয়েছিলাম, আমি দোয়া করি আমার সন্তান আমাকে পানি পান করে যে একটা খুশি করেছে, তুমি আমার বাচ্চাকে খুশি করে দিও। আল্লাহ আমার বাচ্চাকে যেন সারা বিশ্বে চিনি, তাকে একজন জগৎবাসী ওলি আল্লাহ বানাই দিও। তুমি বলুন আল্লাহু আকবার বলেন। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? মায়ের দোয়া কবুল হয়, তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে বাজিদ বুস্তামি। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এজন্য আপনি রোজা রাখবেন, সেহরি খাবেন, খবরদার মাকে বাদ দিয়ে খাবেন না। আপনি সেহরি খাবেন, বাবাকে বাদ দিয়ে খাবেন না। নিজে যা আগে ভালো খাবেন, মা বাবাকে খাওয়াতে চেষ্টা করবেন, তাহলে আপনার রোজা হবে আল্লাহ দেখার ব্যবস্থা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد। জোরে জোরে বলুন اللهم صل على سيدنا وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই নবীজির পাক চরণে, দয়া করে পার করিবেন রোজা হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এজন্য আমার ভাইরা, রমজান ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, রোজা রাখবেন, নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, মুরব্বিকে শ্রদ্ধা করবেন, ছোটকে আদর করবেন, দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। যদি আপনি যেই দিন মরে যান, ওই দিন যদি মুসিবতের মধ্যে পড়ে যান, আল্লাহর নবী আপনার সামনে হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে মানুষের বড় মুসিবতের সময় কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৌতের সময়, এটা বড় মুসিবত। কারণ দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিতে যাওয়ার টাইম, সময়, ওই সময় আমি প্রায় বলি, ওই সময় তিনজন আপনার সামনে আসবে, তিনজনের তিন খেয়াল। একজন আসবে মহামূল্যবান ঈমান লুট করার জন্য, যে লুট করার জন্য, ঈমান লুট করার জন্য আসবে,
মৃত্যুর সময় তার নাম শয়তান। যেমন তার নাম কি? এই জন্য আমরা প্রায় বলি, সব সময় বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো জোরে বলেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বেশি বেশি পড়ার দরকার আছে কি না? আছে। শয়তান আসবে ঈমানটা লুট করতে, আর আরেকজন আসবে তার খেয়ালে প্রাণ, আজরাইল আলাইহিস সালাম। দেখেন প্রাণ নেওয়াটা কত কঠিন। প্রাণ বাইর হবে। আল্লামা ইসমাইল হকি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন 70টি উটকে জবা না করে জীবিত রেখে তাদের গলার থেকে চামড়াগুলি খালি খালি উল্টা উল্টা ভাবে টান দিয়ে 70টা উঠে তাদের জীবিত চামড়াগুলি টান দিতে যত কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট একটা মানুষের প্রাণ বাইর হতে। রক ঠাস ঠাস করে ছেড়ে যাবে, হাড্ডির জোড়াগুলি খুলে যাবে, আজরাইল আসবে সামনে। এটা মউত। আর যারা রোজা রাখবে, রোজার সম্মান দিবে, মা বাবার খেদমত করবে, কোরআন শরীফ পড়বে, তাদের মৃত্যুটা এত সুন্দর ভাবে হবে। আমার সুন্নি ভাইরা শুনুন, রক ছিড়বে না, হাড্ডির জোড়াও খুলবে না, কারণ আজরাইল আসবে প্রাণ নিতে, শয়তান আসবে ঈমানটা নিতে। আমার নবী বলে, চট্টগ্রামের মানুষেরা, ও মিস্ত্রি পাড়ার আমার যুবক উম্মতেরা শোনো, আমার প্রেমে তোমরা মাহফিল করে দুরূদ শরীফ পড়েছো, টাকা পয়সা খরচ করেছো, প্যান্ডেল করেছো, সুন্দর করে দুরূদ শরীফ পড়েছো, এত মায়া আমি নবীর জন্য করেছো, আমি কি তোমাদেরকে কি ভুলে যাব নাকি? তোমরা মনে রাখো, ঈমান যদি তোমাদের ঠিক হয়, আমল যদি সুন্দর হয়, রোজাগুলো যদি ভালো মতো রাখো, মা বাবার খেদমত যদি করো, শয়তান তোমার জান ঈমান নেওয়ার আগে, আজরাইল তোমার প্রাণ নেওয়ার আগে, আমি রাসূল তোমার ডাইন পাশে দাঁড়াই থাকবো, আমার দিকে তাকাইয়া তাকাইয়া তুমি ঈমানের সহিত তোমার মৃত্যু হবে। আপনারা বলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর সময়, শেষ সময়, আখেরি টাইম, ঘর ত্যাগ করার সময়, দেশ ত্যাগ করার সময়, আত্মীয়তা ত্যাগ করার সময়, স্ত্রীর থেকে স্বামী চলে যাচ্ছে, স্বামীর থেকে স্ত্রী চলে যাচ্ছে, মা থেকে সন্তান বিচ্ছিন্ন হচ্ছে, সন্তান থেকে মা বিচ্ছিন্ন হচ্ছে, রাজ্য থেকে রাজা, রাজার থেকে প্রজা বিচ্ছিন্ন হয়ে কবরের দিকে রওনা হচ্ছে। ওই সময় আমরা নবী চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নবীকে দেখতে আমার ভাইয়েরা, একটা দুনিয়ার জিন্দেগি আর একটা আখিরাতের জিন্দেগি, এই যে চলে যাচ্ছি, ওই যাওয়ার সময় আমরা রাসূল চাই। আরো জোরে বলেন, রাসূল চাই। তো রাসূল চাইতে হলে মেহেরবানি করে রোজা রাখবেন। কয় মাস? আরো জোরে, কয় মাস? কয় মাস ইফতার? কয় মাস সেহরি? কয় মাস তারাবি? সুবহানাল্লাহ। আবার অনেকে আছে রোজা রাখে, তারাবি পড়েন, শেষ দিকে গ্রহণ না, আবার আস্তে আস্তে করে মসজিদ খালি হয়ে যায়। অনেকে বলে হয়তো টাকা টাকা দেওয়ার ডরে খালি করবেন, নামাজটা ঠিক মতো পড়বেন, মা বোনেরা রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, ছেলেরা মা বাবার খেদমত করবেন, আর একটা চমৎকার ইবাদত করবেন। যতবার মসজিদে যাবেন তারাবির নামাজ পড়তে, ফজরের নামাজ পড়তে, মা যদি ঘরে থাকে মায়ের কোফাল একটা চুমা খেয়ে যাবেন, বাবার কোফাল একটা চুমা খাবেন। মা, আপনি বুড়া হতে পারেন
মায়ের জন্য সন্তান কখনো বুড়া হয় না। হুজুর গাউসে পাক বলেন, মা আমি মৃত ব্যক্তিকে জিন্দা করি, চোর ব্যক্তিকে কুতুব বানাই। কি উপকার? মা বলেন, উপকারটা যদি যথাযথ সত্য হয়, আপনি আমাকে দুধের দাবির থেকে মুক্তি দিবেন? মা চিন্তা করলেন, আচ্ছা বাবা বলো দেখি। মা, একদিন আপনি আঙ্গুর বাগানে গিয়ে আঙ্গুর খাওয়ার ইচ্ছা পোষণ করলেন, সেখানে হাত দিলেন এবং হাত দেওয়ার সময় আবার বসে গেলেন। আপনার কলিজা যেন কে ধরে টান দিয়েছেন। খুব বাবা, এই ঘটনা তো যখন হয়েছে তখন তো তুমি আমার পেটে ছিলা, এইগুলো তুমি কি করে বলতে পারছো? মা, এই জন্য তো বললাম আমাকে আপনার দুধের ছেড়ে মুক্তি দিবেন। বলো দেখি কি হয়েছে। মা, আপনি আঙ্গুর খাওয়ার জন্য যখন চেয়েছেন, সে আঙ্গুরের সেখানে বিষাক্ত সাপ ছিল, যা আপনি দেখেননি, কিন্তু আমি আপনার পেট থেকে দেখেছি। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। ওয়াহাবিরান আস্তে আস্তে বলে, তারা তো এই কথা বিশ্বাসই করে না। দেখেন, এরা এটা নিয়েও বলবে যে এইগুলো কেন ধরনের কথা। এটার নামে তো বেলায়েত, এটার নামে তো মারিফত। শরীয়ত মানো তো মারিফত বিশ্বাস করো, তরিকত মানো, হাকিকত মানো, ইলমে লুদুনি মানো, তাসাউফ মানো, সুফি দর্শন মানো। মা, আমি আপনার পেট থেকে দেখেছি সেখানে বিষাক্ত সাপ ছিল। যদি আপনি হাত যত সামনে দিতেন, সাপ আপনাকে ধ্বংস করত, আপনি মরে যাইতেন। যদি মরে যাইতেন, আমি পৃথিবীতে আসতাম না। এর জন্য মা, আঙ্গুরের গায়ে হাত দেওয়ার আগে আমি আপনার কলিজা ধরে টান দিয়ে আপনাকে বসাই দিয়েছি। এই জন্য আমাকে কি আপনি দুধের ছিটে দাবির থেকে মুক্তি দিবেন? মা চোখের পানি ছেড়ে দিলেন। উম্মুল খায়ের বিবি ফাতেমা বলেন, পুত্র, এমন একটি কথা তুমি আমাকে শুনেছো যা আমি আগে জানতাম না। ঘটনা বাস্তব, কিন্তু সাক্ষী নাই। তুমি আমাকে এত বড় মুসিবত থেকে রক্ষা করেছো, আমি তোমাকে মুঠো মাফ করতে পারি না। কারণ হাসরের ময়দানে তোমার মতো সন্তানকে আমি সামনে রেখে আমি নবী দেখে দেখে তোমার ভক্তদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্তান ফসল যদি ভালো হয়, গাছের সুনাম হয়। গাছ যদি ভালো হয়, ফল ভালো হয়। এর জন্য আমি বলবো, মা বাবার হক ছেলে সন্তানের উপর আছে কিনা? আবার ছেলে সন্তানের হক মা বাবার উপর আছে কিনা? অনেক মা বাবা আবার বেইনসাফি আছে, ইনসাফ করে না, চোখ সমান রাখে না। আমি তো বাবা, আমি মা, আমি বুঝি। আমিও 4 ছেলে 2 মেয়ের বাবা, আমিও বুঝি। আমার দেশে নয়, সারা পৃথিবীতে অনেক মা বাবা সন্তানকে জুলুম করে। কিন্তু সন্তানকে যদি কেউ জুলুম করে, কিন্তু কোন সন্তান যেন মা বাবার উপরে যেন অত্যাচার না করে, মনে মনে বলবো, আল্লাহ তুমি আমার বাবাকে হেদায়েত করো। যেমনি ভাবে সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবার হেদায়েতের জন্য দোয়া করেছেন, হেদায়েত হয়নি, বাধ্যতামূলক নিজে কঠোর করেছেন নবীর প্রেমে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য অনেক বাবারও সচেতন হওয়া উচিত। সন্তান কোথায় যাচ্ছে, ফজরের নামাজ পড়ছে কিনা, কোন সিনেমা যাচ্ছে কিনা, কোন নাচ গানে সে জড়িত হচ্ছে কিনা, রাষ্ট্রদ্রোহী কোনো কাজে যাচ্ছে কিনা, বাবা মাও সেই দিকে খেয়াল রাখা প্রয়োজন রয়েছে। শুধু সন্তানকে জন্ম দিলে হয় না, সন্তান কখন কি করে সেই দিকেও খেয়াল রাখা দায়িত্ব রয়েছে। আমি দোয়া করি আল্লাহ পাক এই চট্টগ্রাম এই মিস্ত্রি পাড়া যুব কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজানুল মুবারকের আগমন উপলক্ষে যে মাহফিল আজকে আমরা করতে যাচ্ছি, এই মাহফিল যারা করেছেন এবং যারা এসেছেন, যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলকে হেদায়েত নসিব করুক। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আমার দেশ স্বাধীন বাংলাদেশ, এই দেশে লক্ষ লক্ষ ওলি ইকরামের দেশ,
অবশেষে আল্লাহ পাকের কাছে এটাই প্রার্থনা করব, যারা দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে দেশকে একটা অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ হয় তাদেরকে হেদায়েত করুক, আর না হয় নাস্তে নাবুদ করে দেখ। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? আমরা শান্তির ধর্ম। ইসলাম চাই কি চাই না? ইসলামের স্তম্ভ কয়টি? সবাই বলুন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টি? এই পাঁচটি জিনিস আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে এই পাঁচটি স্তম্ভকে মাথায় রেখে মা বাবাকে শ্রদ্ধা করে, বড়কে শ্রদ্ধা করে, কোরআন শরীফকে তেলাওয়াত করে, নবীর দুরূদ শরীফ পড়ে সমাজে সুন্দর হয়ে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবীকে আসুন আমরা একটু দাঁড়িয়ে সালাম দিয়ে দিই। ইয়া হে নবী নূরের পুতুল, কিছু নাই আপনার সমতুল, এ নাম গাহি বুলবুল, আপনি যে আল্লাহর জাতি নূর। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শাইদুনায় যেতে মদিনায়, দিনরা এই বাবনায়, দেখা দেন নবী স্বপনে, এই আরত আপনার চরণে। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উসিলা আপনাকে নিয়া কাঁদিলেন আদম হাওয়া, খোদারি হইল দয়া কবুল করিলেন দুআ। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হে নবী মদিনায় নিবিনি, মিলে গো কেন না, মনে যে মানে মামানা, নিয়ে যান সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। बलदी कल्बों में अज़मते मुस्तफा, हिकमते आला हज़रत पहला तो सलाम, मुस्तफा जाने रहमत पहला तो सलाम, शम्ए बज में हिदायत पहला तो सलाम, सबे असरा के दुल्हा पैदा ये दुरू शाहे बज में जन्नत पहला तो सलाम, मुस्तफा जाने रहमत पहला तो सलाम,
मर्दाने अवलिया उस कदम की करावत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शमे गज में हिदायत पहला तो सलाम गौसुल आज़म इमाम मुस्तफा गौसुल आज़म इमाम मुस्तफा रमज़ान الذي मुस्तफा जाने रहमत मौला कदर के बारे ولم يكن له قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له নূর মুহাম্মদ একটু প্রাণ ভরে একটু সালাম দেন সবাই জোরে জোরে বলুন সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المسلمين الصلاة والسلام عليك يا أول والصلاة والسلام عليك يا آخر الصلاة والسلام عليك يا ظاهر الصلاة والسلام عليك يا رحمة للعالمين সবাই জোরে জোরে একটু কলমা শরীফ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পান্নি এর দিকে দাও স্টেজের এইদিকে দাও ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم মাবুদ মাবুদ এই চট্টগ্রাম মিস্ত্রি পাড়া যুব কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান আগমন উপলক্ষে আয়োজিত আজ মুশান নুরানি মাহফিলে বসে ডানে বামে উলামায়ে কেরাম নিয়ে তোমার শাহী দরবার আমরা হাত বাড়াইলাম আল্লাহ আমরা যেন হাত বাড়াইছি আমাদের জীবনের তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আমাদের দাদা দাদির জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের নানা নানির জীবনের গুনাহ মাফ করে দাও ও মাওলানা আমরা যেন হাত তুলেছি আমাদের অনেকের আব্বা নাই অনেকের মা নাই যারা কবরের মধ্যে হাজার হাজার মাটি বুকের মধ্যে নিয়ে যারা কবরের মধ্যে শুয়ে আছে গো মাওলা তাদের কবরের মধ্যে আমাদের সওয়াব পৌঁছে দাও আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলে রমজানুল মুবারকের কয়েকদিন পূর্বে আমরা হাত বাড়িয়েছি জানি না রে মাওলা কার জন্য জীবনের শেষ মুনাজাত জানি না রে মাওলা কার জন্য কবরের মাটি ছটফট করতেছে জানি না কার জন্য কাপড়ের দোকানে কাপড়ের কাপড় তৈরি হচ্ছে তাই যদি হয় আমাদের গুনাহগুলি তুমি এখনই মাফ করে দাও সবাই তিনবার বলেন আল্লাহ 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 আল্লাহ
এক্ষুনি তুমি গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের যাদের মা বাবা অসুস্থ, যারা কবরে মৃত, তাদের জন্য আমরা দোয়া করি। আমার ভাইয়েরা সবাই বলুন রব্বি আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ আমরা অনেক এতিম, আমাদের অনেকের মা নাই বাবা নাই। ইয়া আল্লাহ আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরী, মাও নাই বাবা নাই। আমার মতো যারা এতিম জনম দুঃখী, তাদের মা বাবার কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও। ইয়া আল্লাহ তাআলা আমি আবু সুফিয়ান আল কাদেরীর নাম শুনে তোমার রহমতে, তোমার হাবিবের রহমতে অনেক বান্দারা 5 মাইল 10 মাইল দূর থেকে এখানে আসে মাহফিল শোনার জন্য। তোমার বান্দাদের মনের খবর আমি জানি না, তুমি জানো, তোমার রাসূল জানে। আল্লাহ সকলের দিলের নেক মাকসুদ তুমি পূরণ করে দাও, সকলের কাবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। জিন্দা নবী হায়াতুন নবী রসুলাই আমাদের দোয়া তুমি কবুল করে দাও। ইয়া আল্লাহ এই সমাজের মধ্যে খাস রহমত দিয়া দাও। এই মিস্ত্রি পাড়ার যুবকদের প্রতি তুমি খুশি হয়ে যাও। ইয়া আল্লাহ যে সমস্ত মহিলা মা বোনেরা হাত বাড়িয়েছেন মাওলা, তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়া দাও। যার যা মুসিবত তুমি মুসিবতগুলো দূর করে দাও রব্বুল আলামিন। আমাদের বাংলাদেশের প্রতি খাস রহমত দিয়ে দাও। ইয়া আল্লাহ অনেক সরকারি বেসরকারি চাকরি ভাইয়েরা, অনেক পুলিশ র্যাব ভাইয়েরা দূর থেকে মুনাজাতে হাত বাড়িয়েছে। আল্লাহ প্রত্যেকের দিলের মাকসুদ পূরণ করে এই দেশ স্বাধীন সোনার বাংলাদেশকে ভালোবাসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা বোমাবাজি করে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে তাদের শাস্তির ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ ওলি আল্লাহর দরবারের হেফাজত তুমি করো। ইয়া আল্লাহ আমাদের জান মালের হেফাজত তুমি নিয়ে নাও। ইয়া আল্লাহ আমাদের প্রতি তুমি খুশি হয়ে যাও, আমাদের রাষ্ট্রের প্রতি তুমি রাজি হয়ে যাও। ঘরে ঘরে সুন্নি বানিয়ে দাও, ঘরে ঘরে ওলি আল্লাহর প্রেমিক বানিয়ে দাও, ঘরে ঘরে গৌসে পাকের ভক্ত বানিয়ে দাও, ঘরে ঘরে তোমার ওলি আল্লাহদের প্রেমিক বানিয়ে দাও। আমাদের মাহফিলের সওয়াব জিন্দা নবী হায়াতুন নবী রওজা মুবারকে কবুল করো। নবীজির আহলে বায়াত আহলে রাসূল আওলাদ রাসূল, নবীজির আওলাদের মধ্যে যত পুরুষ যত মহিলাগণ রয়েছে, যত আমাদের আম্মাগণ রয়েছে, ইয়া আল্লাহ প্রত্যেকের রূহে আনোয়ার আমাদের সওয়াব তুমি পৌঁছে দাও। কারবালার জমিনে ইমাম হোসেন হুসাইনের রূহে পৌঁছে দাও। ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম আজুর রূহে পৌঁছে দাও। আল্লাহ ইমাম জয়নুল আবদিনের রূহে পৌঁছে দাও। হুজুর গাউসুল পাক আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, মাওলানা নকশবন্দি, মুজাদ্দিদ হাসান খাসরি কুলাউলি মাহবুব আলী, নিজামউদ্দিন আউলিয়া শাহ কাদের চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদিয়া সকল তরিকার পীর মাশায়েখদের রূহ সহ, খাস করে বাবা সাহেব মাওলানা আজিজুল হক কাদেরী সহ, সৈয়দ আহমদ শাহ সিদ্দিকুর রহমাতুল্লাহ সহ, আব্দুল্লাহ আল মাজবানী রাদিয়াল্লাহু তাআলা সহ, গোলাম উরাম আল মাজবানী রাদিয়াল্লাহু তাআলা সহ, শাহ মুসলিম শাহ মিসকিন শাহ বদর সহ, আল্লাহ হযরত তাইয়্যিব শাহ কিবলা হুজুর কিবলা সহ, আব্দুল বারী শাহ কিবলা সহ, নুরুল সালাম ইনশাআল্লাহ খাস করে ভাই মাওলানা নঈমুদ্দিন কিবলা, মাওলানা বাকিউল্লাহ সহ, মুর্শিদ কিবলা আবি সালমান সহ, আব্বা হুজুর কিবলা দরবেশ নুর হোসেন খান রহমাতুল্লাহ সহ, কুলাউলি کرام সহ আমরা যারা হাত তুলেছি, আমাদের আদরের আব্বা আম্মা যাদের নাই তাদের কবরে আমাদের সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ যেই যেমনি ভাবে দোয়া পড়তি তাদের দিলের মাকসুদ গুলো তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সুন্নি জামাতের বড় একজন আলেম, বড় একজন মুনাজির আজম, উস্তাদ উলামা জামিয়া মদিনা সুন্নিয়ার প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী সাহেব অসুস্থ হয়েছিল। আল্লাহ আজকের মাহফিল থেকে তার জান ভিক্ষা চাই। প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদেরী সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লামা হাশমি সাহেবের হায়াতে বরকত দিয়ে দাও। জলি সাহেব কবরের হায়াতে বরকত দিয়ে দাও। নবী সাহেবের হায়াতে বরকত দিয়ে দাও। সুন্নি যত পীর মাশায়েখ রয়েছেন মাওলা তাদের হায়াতে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরী তোমার বান্দাদেরকে নিয়ে দোয়া করছি, আমাদের জীবনের প্রতি তুমি খুশি হয়ে যাও। আমাদের ছেলে মেয়েগুলাকে নেককার বানিয়ে দাও। ইয়া আল্লাহ মিস্ত্রি পাড়া যে সমস্ত যুবকরা মাহফিল করেছে রে মাওলা তাদের সিনাকে তুমি মদিনার শহর বানিয়ে দাও। আমি অসুস্থ রব্বুল আলামিন অনেকে অসুস্থ, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। তোমার কাছে আমরা শেষ ফরিয়াদ করি মাওলা, রমজান আসবে,
অনেকের অভাব, ইফতার করার পয়সা নাই, সেহরি খাওয়ার পয়সা নাই। আল্লাহ তোমার গায়বী মদদ দিয়ে তোমার বান্দাদের রিজিকের ব্যবস্থা করে দিও। ইয়া আল্লাহ, অনেক মিসকিন এতিম অসহায় গরীব ভাইয়ের হাত তুলেছে, তাদের হাতে তুমি মক্কা মদিনার টিকিট দিয়ে দাও রব্বুল আলামিন। তোমার কাছে শেষ ফরিয়াদ করি, পৃথিবী এমন একটা পৃথিবীর মাওলা আল্লাহ, আমেরিকার অনেক প্রবাসী মুসলমান ভাইয়েরা, লন্ডনের অনেক মুসলমান ভাইয়েরা, আরবের অনেক মুসলমান ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা দোয়া চেয়েছেন, সেনার ভাইয়েরা দোয়া চেয়েছেন, ফ্রন্টের ভাইয়েরা দোয়া চেয়েছেন, কৌশিয়া কমিটির ভাইয়েরা দোয়া চেয়েছেন, মিস্ত্রি পাড়া যুব কমিটির ভাইয়েরা দোয়া চেয়েছেন। প্রত্যেকের উপর তুমি রাজি হয়ে যাও রব্বুল আলামিন। পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই রে মাওলা। যদি তুমি আমাদেরকে মৃত্যু দাও, ওই মাসটা তুমি রমজানের মাস রাখি। যদি মৃত্যু দাও, জুমার দিনে আমাদের মৃত্যু দিও। সবে কদর, সবে বরাত, সবে মেরাজ আমাদের মৃত্যু দিও। নামাজের সাজদায় মৃত্যু দিও। নবীজির জিয়ারতে আমাদের মৃত্যু দিও। অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনা ঘটে আমাদের মৃত্যু দিও না রব্বুল আলামিন। কিতাবে দেখি মৌতের কষ্ট, বড় কষ্ট। আজরাইল আসলে অনেকের রোগ ছিঁড়ে যাবে, শয়তান আসবে ঈমান নিতে। ওই কঠিন মুসিবতের সময় তোমার বন্ধু মদিনাওয়ালা নবীকে আমাদের সামনে রাখিয়ে দিবে। নবীকে আমাদের সামনে রাখিয়া আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।